শুরুতে জানিয়ে দেব সালমান এফ রহমান সহ ৫ জনের অবৈধ সম্পদের অনুসন্ধানের সিদ্ধান্ত। জানিয়ে দেব রুল খারিজ তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে এখন আর বাধা নেই। এদিকে ত্রিপুরায় বাঁধ খোলার বিষয় নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ হচ্ছে বলছে ত্রাণ উপদেষ্টা। জানিয়ে দেব বিপন্ন ভাই বোনদের কাছে যাচ্ছি, আপনারাও আসুন, আহ্বান জামায়াত ইসলামের। সর্বশেষ জানিয়ে দেব মানুষের জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলছে উপদেষ্টা। সালমান এফ রহমান সহ ৫ জনের অবৈধ সম্পদের অনুসন্ধানের সিদ্ধান্ত। সাবেক প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমান, সাবেক পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিন, ডাক ও টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিদ্যুৎ ও জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এবং সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনের অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার ২২ আগস্ট দুদক সূত্রে এই তথ্য জানা গেছে। শেয়ার বাজারে জালিয়াতি, প্লেসমেন্ট, শেয়ার কারসাজি এবং প্রতারণার মাধ্যমে শেয়ার হোল্ডারদের হাজার হাজার কোটি টাকা লোপাট অবৈধ প্রভাব খাটিয়ে দেশের বেসরকারি ও সরকারি বিভিন্ন ব্যাংক খাত হতে প্রায় ৩৬,০০০ কোটি টাকা ঋণ গ্রহণপূর্বক আত্মসাৎ সহ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ রয়েছে সালমান এফ রহমানের বিরুদ্ধে। সাবেক মন্ত্রী মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তিনি মন্ত্রী থাকাকালে নিজস্ব মন্ত্রণালয়ের অধীনে অধিদপ্তর কর্মকর্তাদের বদলি বাণিজ্যে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ১,৫০২ কোটি টাকার সুফল প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি করেছেন। এদিকে জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অন্যদিকে নসরুল হামিদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে সরকারি অর্থ আত্মসাৎ সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এছাড়া নুরুন্নবী চৌধুরী শাওন, সাবেক সংসদ সদস্য ভোলা ৩ নানাবিধ অনিয়ম দুর্নীতি এর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগ উঠে এসেছে। নানা অভিযোগের কারণে এই ৫ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে রুল খারিজ তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে আর বাধা নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য ও বিবৃতি সব ধরনের গণমাধ্যমে প্রচার প্রকাশ্যে নিষেধাজ্ঞার যে বিষয়ে রুল দেওয়া হয়েছিল তা খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে গণমাধ্যমে তার বক্তব্য প্রচারে আর বাধা রইল না। বৃহস্পতিবার ২২ আগস্ট বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান এবং বিচারপতি খায়রুল আলমের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। আইনের চোখে পালাতক থাকায় ২০১৫ সালে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচার নিষিদ্ধ করে দেয় হাইকোর্ট। বিচারপতি কাজী রেজাউল হক এবং বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশের রিটের আদেশ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সহ সব ধরনের মিডিয়ায় এই ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এদিকে ত্রিপুরায় বাঁধ খোলার বিষয় নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ হচ্ছে বলছে ত্রাণ উপদেষ্টা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, বন্যা কবলিত মানুষের জীবন রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি বন্যা পরিস্থিতি নিয়ে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে। বৃহস্পতিবার ২২ আগস্ট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানিয়েছেন। উপদেষ্টা ফারুক ই আজম বলেন, বন্যায় জনগণের জানমাল রক্ষায় সার্বিকভাবে প্রশাসন কাজ করছে। দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সরকারের সার্বিক প্রস্তুতি রয়েছে। ভারতের অংশ বাঁধ খুলে দেওয়ায় বন্যা হয়েছে বলে পত্রপত্রিকায় লেখা হলেও এ ব্যাপারে সরকারি তথ্য দেওয়া সম্ভব নয়। ভারতের সঙ্গে যোগাযোগ চলছে। বিকেলে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে আসবেন। সেখানে এই বিষয়টি পরিষ্কার হবে। ফারুক ই আজম বলেন, আমাদের লক্ষ্য মানুষের জীবন রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা। নৌ, সেনা এবং কোস্টগার্ড এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করছে। ছাত্ররা উদ্ধার তৎপরতার সঙ্গে যুক্ত হয়েছে। ত্রাণ হিসেবে খাদ্য ও নগদ অর্থ সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। যতটুকু সম্ভব আমরা দুর্যোগ পরিস্থিতি নিয়ে এফোর্ট নিয়োজিত করেছি। দ্রুত পানি নামলে পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করব। এটা আকস্মিক বন্যা নাকি পূর্বাভাস ছিল জানতে চাইলে উপদেষ্টা বলে, আমরা জানতাম না, এটা আকস্মিক একটা বন্যা, ফ্ল্যাশ ফ্লাড যাকে বলে। কেউ কেউ বলছে আমাদের ওপারে ওখান থেকে পানি এসেছে, ভারতীয় অঞ্চল থেকে পানি নেমে এসেছে। বন্যা যে এরকম প্রাকৃতিকভাবে হয়, দ্রুতই হয়েছে। গতকাল সকাল ও বিকেল থেকে দ্রুত পানি এসেছে, যে অনেক উপদ্রুত এলাকা পাওয়া যাচ্ছে না।
বন্যা পরিস্থিতি সার্বিক অবস্থা পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহ কন্ট্রোল রুম খুলেছে পানি সম্পদ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিপন্ন ভাই বোনদের কাছে যাচ্ছি, আপনারাও আসুন, আহ্বান জামায়াত ইসলামের। টানা ভারী বর্ষণ ও ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণে ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ দেশের 9টি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। হঠাৎ এই বন্যায় দিশেহারা হয়ে পড়েছে মানুষ। ডুবে গেছে গ্রামের পর গ্রাম, বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ। মানুষের আশ্রয় নেওয়ার জায়গাটুকুও নেই। এই অবস্থার বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার 22 আগস্ট সকালে ডক্টর শফিকুর রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই আহ্বান জানান। তিনি বলেন, বিপন্ন ভাই বোনদের কাছে যাচ্ছি, আপনারাও আসুন। ডক্টর শফিকুর রহমান তার ফেসবুকে লিখেছেন, ভারী বৃষ্টি এবং ভারত থেকে আসা পানির ঢালে ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর আর কুমিল্লার অংশ বিশেষে পানিতে ভাসছে। লাখো বনি আদম এবং নিরীহ গবাদি পশু, যাবতীয় সহায় সম্পদ চরম ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। জানি না এ পর্যন্ত কত মানুষ মারা গিয়েছেন। এই অবস্থায় আসুন, আপনি, আমি এবং আমরা মানবতার পাশে দাঁড়াই। যার যা আছে তাই নিয়েই দাঁড়াই। মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয় গলিয়ে দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই বৃষ্টি এবং পানিকে গজবের কারণ না বানায়, রহমতের ওসিলা হিসেবে পরিবর্তন করে দেন। হে আল্লাহ, আসমানকে আপনি মেহেরবানি করে থামান এবং জমিনকে আমাদের জন্য উপকারী বানিয়ে দিন। আমাদের এই বিপদ থেকে আপনি রক্ষা করুন, আমাদের উপর রহম করুন, আমাদের দিকে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন। প্রিয় দেশবাসী, আমার বিপন্ন ভাই বোনদের কাছে আমি যাচ্ছি, ইনশাল্লাহ আপনারাও আসুন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিন। এদিকে মানুষের জীবন রক্ষার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলছে উপদেষ্টা। বন্যা কবলিত এলাকায় মানুষের জীবন রক্ষার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম। তিনি বলেছেন, আমরা বন্যা কবলিত এলাকায় সব এফোর্ট নিয়োজিত করেছি। বৃহস্পতিবার 22 আগস্ট সচিবালয় মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের এই কথা বলেন। ফেনী ও নোয়াখালী এলাকায় আকস্মিক ভয়াবহ বন্যার বিষয়ে উপদেষ্টা বলেন, আমাদের লক্ষ্য মানুষের জীবন রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা। নৌ, সেনা ও কোস্টগার্ড, অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়োজিত করা হয়েছে। সংস্কার আন্দোলনের ছাত্ররা উদ্ধার তৎপরতার সঙ্গে যুক্ত হয়েছে। সার্বিকভাবে প্রশাসন চেষ্টা করছে, সরকার চেষ্টা করছে যাতে মানুষ জীবন, জানমাল এবং গবাদি পশু রক্ষা করে। তিনি বলেন, ত্রাণ হিসেবে খাদ্য ও নগদ অর্থের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। উপদ্রুত অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়োজিত করা হয়েছে। দুর্যোগ পরিস্থিতি যতটুকু সম্ভব আমরা সব এফোর্ট নিয়োজিত করেছি। পানি দ্রুত নামলে পুনর্বাসন কর্মসূচি গ্রহণ করব। এটা আকস্মিক বন্যা কিনা, পূর্বাভাস ছিল কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, না, আমরা জানতাম না। এটা আকস্মিক একটা ফ্ল্যাশ ফ্লাড যেটাকে বলে। কেউ কেউ বলছে আমাদের